নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে হলো রান্নাবান্না কি জানেন, ডিম আলু চচ্চড়ি। একদম সহজ সাধারণ রান্না, কিন্তু খাতি কিন্তু জম্মের অসাধারণ, বুঝেছেন? খাতি কিন্তু জম্মের মজা। তখন হলো ডিম কয়টা প্রথমে বাইজে নিচ্ছি, আমরা যে কয়জন মানুষ তা সেই কয়টা ডিম বাইজে নিচ্ছি, বুঝেছেন? আর ডিমটা কিরাম করে বাজ দিছি তো দেখতেছেন, এর মধ্যে কিন্তু লবণ ঝাল কিচ্ছু দিচ্ছি না। ডিমটা ভাঙিয়ে নিয়ে তেলের পরে সাইডে দিছি, দিয়ে পিটো পিটি একটু বাইজে নিচ্ছি। আর কুসুমটা কিন্তু ভাঙা যাবে না, কুসুমটা হলো আস্ত থাকবে। তালির পরে এরকম করে তরকারি রান্না করলে খাতি খুব ভালো লাগে। তাই যে ডিম কিন্তু দিয়েই যাচ্ছি বেশ কয়টাই কিন্তু ভাজাই গেছে। কারণ হইলো আমার ননদ আইছে, ননদে ছেলি বেলি আইছে, আর আমার ছেলিরা আছে, তারপরে হইলো আমার ভাই আছে। ডিম কিন্তু মেলা কয়টাই লাগবে, ওই জন্যই বুঝেছেন ডিম ভাজ দিছি বেশ কয়টাই। তা যাই হোক, কেন কিন্তু ডিমটা এটাও ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। আর এদিক কিন্তু পেঁয়াজ আলু আর একটা রসুন কুচি দিয়ে তাই রান্না করব হলো ডিম আলু চচ্চড়ি। আর এই যে তেলের পরে কিন্তু দুটো কয়টা জিরে ছাড়িয়ে দিছি সম্বরার জন্যই, বুঝেছেন? না দিলি ভালো লাগবে না। তা এখন এই যে সেই আলু কয়টা ডালিয়ে দেবো, পেঁয়াজ আলু আর রসুন কুচি, আর এদিক কিন্তু কাঁচা জাল ফাড়িয়ে তারপরে এর মধ্যে দিছি, বুঝেছেন? তাহলে আলু আর পেঁয়াজ রসুন কয়টা ভালো করে একটু নেড়ে ছেড়ে বাইজে নিচ্ছি। আর তারপরে হলো এর মধ্যে দিবানে হলো কি জানেন, অল্প একটু লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে আবার একটুখানি বাইজে নিবানে। তাই এই যে লবণ দিয়ে দিছি, তারপরে দিয়ে দিবানে একটুখানি হলুদ দিয়ে, তাই আলু কয়টা একটুখানি নেড়ে ছেড়ে বাজ দিয়ে হবে। আর এরম করে রান্না কিন্তু একদম সহজ, আর সহজ রান্না হলেও খাতি যে কি ভালো লাগে কোনো মশলাপাতি ছাড়া। আর সকালবেলা কিন্তু এরম ডিম আলু চচ্চড়ি গরম ভাতের সাথে খাতি সেই মজা লাগে। তা যাই হোক, এই যে আলু কয়টা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন জল ঢেলি দেবো, মেলাখানিক জল দেবো যাতে আলু কয়টা সেদ্ধ হয়। আর একটুখানিক তরকারিতে যদি জাল না খায় তাহলে কি ভালো লাগে কন? তাই যে দিচ্ছি খানিক জল ডাইলে, বুঝেছেন? তা আজকে আর গরম জল করে রাখিনি, তা ঠান্ডা জল ছিল, ঠান্ডা জলই ডালিয়ে দিছি তরকারির মধ্যে। এখন ফুটতি থাও, খানিক্ষণ ফুটে উঠলি পরে ওই যে ডিম বাইজে ধুয়ে দিছি, ডিম কয়টা এর মধ্যে ছাড়িয়ে দেবো। তাই যে তরকারি কিন্তু ফুটে উঠিছে, দেখছেন? রংটাও কিন্তু মানে পাল্টাই গেছে। ওই যখন টাটকা হলুদ দিলাম তখন এক রং, আর জাল খাইয়ে একটুখানি রং তো কমিয়েই যাবে। তাই এই যে ডিম কয়টা কিন্তু আমি ছাড়িয়ে দিচ্ছি তরকারির মধ্যে একখান করে। তা এখন এই যে ডিম কয়টা একটু ভালো করে জাল খাবে তরকারির মধ্যে। তারপরে হলো আমি হলো তরকারিটা নামানোর আগে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নেব, আর হয়ে যাবে কিন্তু রেডি একদম ডিম আলু চচ্চড়ি। আর একদম দুমৌড়া গরম ভাতের সাথে খাতি, আহারে কি যে স্বাদ! একবার একটু রাইন দিয়ে খাইয়ে দেখতে পারেন কিরাম মজা লাগে। অনেকেই খায়, আবার কবে না ডিম আলু চচ্চড়ি আবার কি খাবো, কিন্তু ডিম আলু চচ্চড়ি যে খাতি কি মজার মজা, তার কি কব। তা যাই হোক, এই যে গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন তরকারিটা নামাই নেব। তরকারিটা হয়ে গেছে, আর সবাই কিন্তু বসে রয়েছে ভাত খাবে সেই জন্যই। আর হলো ধরেন বেলা হয়ে গেছে, বেলা বলতে কি 10টা বেজে গেছে আজকে, কারণ হলো একটু ঘুমাতে উঠতে দেরি হয়ে গেছে। তা যাই হোক, এখন এই যে সব কিছু রান্না বান্না করে নিয়ে আসে, ওরে বাবা সব কিছু আবার করছি কেন, করেছি তো শুধু ডিম আলু চচ্চড়ি। তা যাই হোক, এই যে গরম ভাত দিয়েছেন কিরাম দুমো উঠতেছে, এখন সবাইরে ভাত বেড়ি বেড়ি দেবো, সবাই আন গরম গরম ভাত খাবে আর ডিম আলু চচ্চড়ি খাবে। তাই এই যে একখান করে ডিম দিয়ে দিছি, দিয়েছেন ডিমটা দেখতেও কি সুন্দর লাগতেছে, আর আলু চচ্চড়ি দেখাতে কিন্তু সেরামের আস্বাদ হয়েছে। আর এই যে আর একখান থালেও ভাত বেড়ে দিছি, আমি সবাইরে ভাত বেড়ে দিচ্ছি। আর এই পাশেতে কিন্তু আমার ননদ সবাইরে দিয়ে দিচ্ছে, আমি ননদের হাতে থাল কয়টা দিয়ে দিছি, ও হইলো সবাইরে বসায়ে খাতিলতি দিয়ে দিচ্ছে, আর আমি খালি ভাত বেড়ে দিয়ে কাজ করতেছি, বুঝেছেন? আর যাই হোক, আমার এই ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখিছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।